ফেসবুকে আপনার ফেসবুক আইডিটি মনিটাইজ হবে কিনা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন এবং সব ডিটেলসগুলো চেক করে দেখাবো যে আপনি আপনার ফেসবুক আইডি থেকে মনিটাইজ পাবেন কিনা বা আপনার ফেসবুক আইডিটা মনিটাইজের জন্য এলিজিবল হবে কিনা। সো ফেসবুক আপডেট নেওয়ার সাথে অনেকগুলো চেঞ্জ হয়েছে। সো আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে আপনার আইডিটা ফেসবুক থেকে মনিটাইজ হবে কিনা। দেখ গাইস, আমরা চলে আসলাম আমাদের ফেসবুক আইডিতে। আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন চেক করে দেখাবো যে আপনার আইডিটা ফেসবুকের জন্য মনিটাইজ আছে কিনা। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। সো আমরা প্রথমত আমাদের এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। সো এই ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও, কেননা আপনারা অনেকেই বুঝতেছেন না যে আপনাদের আইডিটা মনিটাইজ হবে কিনা। সো আমরা আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে আসলাম। প্রথমত আপনারা বলবেন যে আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টার কিন্তু ঠিক আছে এবং রিকমেন্ডেবল আছে। যদি আপনাদের এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। সেটা কিন্তু এখানে নিজেই বলে দিয়েছে ফেসবুক টিম। সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল, মানে নতুনদের কাছে আপনাদের ভিডিওগুলো পৌঁছাবে না। সেক্ষেত্রে যদি রিকমেন্ডেবল থাকে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা একটু নিচে আসতে চাই এখান থেকে। মনিটাইজেশন আপডেটিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন লোগোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সোজাসুজি আমরা মনিটাইজেশন একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা আপডেট এখানে শো করতেছে। অনেকেরই আইডিতে কিন্তু ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ না থাকতেও পারে, মানে নট এলিজিবল কিন্তু লেখা থাকে। তো সেক্ষেত্রে সেটা নিয়ে আমার ভিডিও পাবলিশ করা হয়েছে। যদি আপনার আইডিতে এটা থাকে, ঠিক থাকে, এই যে ইউর প্রোফাইল অ্যাক্টিভ যদি থাকে, তাহলে 100% শিওর আপনি আপনার ফেসবুক থেকে মনিটাইজ পাবেন। আমি আপনাদের কথাগুলো যেগুলো বুঝতে বোঝাচ্ছি ভালোভাবে বুঝবেন এখান থেকে। যদি এই অ্যাক্টিভ লেখাটা থাকে তাহলে জানবেন আপনার আইডিটা মনিটাইজ হবে। সো আপনারা এখান থেকে একটু নিচে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম নিচে প্রোফাইল স্ট্যাটাস অপশন রয়েছে। আপনারা সোজাসুজি এখন এখানে একটা ক্লিক করে দেবেন। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন ২ টা অপশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তার উপরে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল লোগোতে যদি এখানে টিক মার্কটা থাকে, মানে এটা কিন্তু যদি টিক মার্ক না থাকে তাহলে কিন্তু ইস্যু থাকবে। আশা করি সকলের আইডিতে টিক মার্কটা রয়েছে। এখন আপনারা এখানে দেখতে পারবেন যে রিকমেন্ডের সময় এটা যদি অ্যাক্টিভ থাকে, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম প্রোফাইল রিকমেন্ডেশন, যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু জানবেন যে আপনার আইডিটা মনিটাইজ হবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে মনিটাইজেশন অ্যাক্টিভ। এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো আপনি জানেন যে আপনার 100% আইডি থেকে মনিটাইজ হবে। এখানে তো আমরা দেখতেই পারলাম আমাদের ২ টাই অ্যাক্টিভ রয়েছে। আমরা এখন এখান থেকে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, এখানে একটা ক্লিক করে দেব। সো মনিটাইজেশন অ্যাক্টিভ ক্লিক করে দেওয়ার পর ওই একই সিস্টেমে আমাদেরকে নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন একই আমাদেরকে সিস্টেমে নিয়ে আসলো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সকলের আইডিতে আপডেট তারা দিয়েছেন। সো অনেকেই নট এলিজিবল পেয়েছেন, অনেকেই অ্যাক্টিভ এলিজিবলটা পেয়েছেন। সো আমরা এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল, মানে আমাদের আইডিতে কোনটা অ্যাভেলেবল আছে সেটা আমরা একটু দেখে নেব। সো আপনাদের কোনটা আছে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো অনেকেই কিন্তু এখনো মনিটাইজ পাননি। আর স্টার সেটআপ এটা কিন্তু অলরেডি ৫০০ ফলোয়ার্স হলে হয়ে যায়। এটা কোনো বিষয় না। সো আপনারা নিচে দেখতে পারতেছেন এই যে অনেকগুলো সেটআপ আছে। এই সেটআপগুলো কিন্তু আপনি বর্তমান পাবেন না। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই সেটআপগুলো আপনারা পেয়ে যাবেন। সো আপনাদেরকে যে মেইন বিষয়গুলো দেখালাম, মানে আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক থাকতে হবে। তার সাথে আপনাদের যে মনিটাইজেশন যে এলিজিবল আছে সেটা ঠিক থাকতে হবে। ম্যাটসে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন এখানে ইনস্টিমেটসে আমাদের কিন্তু আগে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু নেই। মানে আমাদের এখানে কনটেন্ট মনিটর পলিসি ছিল এবং আপনাদের রিসার্চ এলিজিবল এটা ঠিকঠাক ছিল না। এগুলো কিন্তু তারা তুলে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা মনিটাইজটা অনেকটাই সহজ করে দিয়েছে। সো আমি আপনাদেরকে যে মেইন বিষয়গুলো দেখাইছি চেক করে, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এটা ১০০% অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনাদের নট এলিজিবল থাকে তাহলে কিন্তু এটা আপনাকে মানে সলভ করে নিতে হবে। অনেকগুলো ইস্যু আছে যেগুলো সলভ করা যায়। সো আমার ভিডিও অনেক আছে, আপনার ভিডিও যেগুলো পেয়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে এটা অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ থাকে ১০০% আপনি জানবেন আপনার ফেসবুক আইডি থেকেও ইনকাম করতে পারবেন। এবং আমরা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে আবার একটু, সো এখান থেকে যদি আপনাদের এটা অ্যাক্টিভ থাকে, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন অপশন, এটা অ্যাক্টিভ থাকলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবে। তার সাথে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, দেন তার সাথে মনিটাইজেশন, এগুলো যদি ঠিক থাকে এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের কনটেন্ট ছাড়া। আপনি যে বিষয়ে ভালো পারেন সে বিষয়ে কনটেন্ট মেক করবেন। দেখবেন যে আপনি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন। যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনি ২০২৫ সালে কিন্তু অবশ্যই মনিটাইজেশন পাবেন। আরেকটা বিষয় খেয়াল করে দেই, যারা স্টার সেটআপ পেয়েছেন তারা পেইড অ্যাকাউন্ট কেউ সেটআপ করবেন না। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, এটা নিয়ে একটা ভিডিও দিলাম না, এটা দিয়ে বোঝাই দিলাম। মানে স্টার সেটআপ আপনি যদি পিরিয়ড এখন এড করতে চান তাহলে কিন্তু আপনাকে ৩ সার্টিফিকেট ইউজ করতে হবে। আর ৩ সার্টিফিকেট কিন্তু একটা ভ্যাট দেয়। সেক্ষেত্রে স্টার থেকে তেমন ইনকাম হয় না। আপনারা কিন্তু স্টার সেটআপের জন্য পেইড অ্যাকাউন্ট এড করবেন না। যখন রিল সেটআপ পাবেন, ইনস্টিমেট সেটআপ পাবেন তখন কিন্তু আপনি চাইলে এই পেইড অ্যাকাউন্টটা এড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কতটুকু ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। যারা নতুন হয় ভিডিও দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।